হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি অ্যাডভোকেট হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে ধারা 500 এই ধারাটি নিয়ে, যেখানে বলা আছে যে হেফাজত হতে মুক্তিদান। অর্থাৎ এই ধারা 500 অনুযায়ী মনে করুন মিস্টার এক্স নামক একজন অভিযুক্ত আসামি, তার জন্য আপনি বিজ্ঞ আইনজীবী হিসেবে বিজ্ঞ আদালতের নিকট জামিন আবেদন করেছেন এবং বিজ্ঞ আদালত সেই জামিন আবেদনটি মঞ্জুর করেছেন। এই বন্ড সম্পাদিত হয়েছে। এখন বন্ড সম্পাদিত হওয়ার সাথে সাথেই ধারা 500 ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মিস্টার এক্স, যার জন্য এত আয়োজন, এই মিস্টার এক্স তাকে মুক্তি প্রদান করতে হবে। এখন মিস্টার এক্স সে যদি কারাগারে আটক অবস্থায় থাকে, সেক্ষেত্রে যেই আদালত এই জামিন আবেদনটি মঞ্জুর করেছেন সেই আদালত ওই কারাগারে, যে কারাগারে মিস্টার এক্স আটক অবস্থায় আছে, সেই কারাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট এই আদেশটি প্রেরণ করবেন এবং কারাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা আদেশটি পাওয়ার সাথে সাথেই মিস্টার এক্স তাকে জামিনে মুক্ত করে দিবেন। তবে এখানে একটি কথা আছে যে মনে করেন মিস্টার এক্স সে যদি অপর অন্য কোনো মামলায় এমন অবস্থা যে তাকে কারাগারে থাকতে হবে, আরো সহজ ভাষায় বলি, মনে করেন মিস্টার এক্স তার নামে মামলা হচ্ছে 3টা। এখন আপনি বিজ্ঞ আইনজীবী হিসেবে তার নামে একটা মামলায় তার জন্য জামিন আবেদন মঞ্জুর করতে পেরেছেন এবং জামিনে মুক্তির আদেশ সেটাও আপনি পেয়ে গেছেন বিজ্ঞ আদালতের কাছ থেকে। এখন অপর দুটো মামলা আছে, যেই দুটো মামলায় কিন্তু তার জামিন হয় নাই, তাকে কারাগারে থাকতে হবে। তো এরকম সিচুয়েশনে এসে আমাদের ফৌজদারি কার্যবিধির ধারা 496 এবং ধারা 497 কিন্তু প্রয়োগ হবে না। অর্থাৎ এমন সিচুয়েশনে এসে মিস্টার এক্স তাকে যদি জামিনে মুক্ত হতে হয়, তবে সম্পূর্ণ যতগুলো মামলা আছে সবগুলো মামলায় তাকে জামিন পেতে হবে, তারপরেই সে মুক্ত হবে, আদারওয়াইজ নট। আর যদি মামলা হয় একটা এবং একটা মামলাতেই বিজ্ঞ আদালত জামিন প্রদান করেছে, কারাগারেও সেটা পৌঁছে গেছে, সেক্ষেত্রে সে মুক্তি পাবে। কিন্তু যদি অনেকগুলো মামলা থাকে, সেক্ষেত্রে অনেকগুলোর মধ্যে শুধু একটা মামলায় জামিন পেলেই সে মুক্ত হতে পারবে না, তাকে সবগুলো মামলাতেই মুক্ত হতে হবে। আর আদারওয়াইজ আমাদের ফৌজদারি কার্যবিধি এই যে ধারা 496 ও ধারা 497 এরকম কমপ্লেক্স সিচুয়েশনে এসে প্রয়োগ হবে না। তো আজ এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ক্লাসটি? যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের সেই প্রশ্নগুলো লিখে পাঠাবেন। আর আমার সাথে যুক্ত হতে আমার ফেসবুক পেজে ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ চলে যাচ্ছি আপাতত, তবে ফিরে আসবো খুব দ্রুত নতুন কিছু ধারা নিয়ে, নতুন কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।